আপনি কি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান তাহলে আপনি এই চ্যানেলটিকে ফলো করতে পারেন, কারণ এই চ্যানেলে আপনাদের পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও এডিটিং এর কাজ শেখানো হয়েছে, তাও আবার মোবাইল ফোন দিয়ে। একদম বেসিক লেভেল থেকে শুরু করে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত আপনি মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং এর কাজ করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আগে ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কগুলোকে ক্লিক করে আপনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। সো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব আপনি আপনার ভিডিওতে কিভাবে ক্রপ লাইন অ্যাড করবেন। আপনি হয়তো বলিউড বা হলিউড ছবি দেখে থাকবেন, সেই বলিউড বা হলিউড মুভির গানের ভিতরে বা সঙ্গের ভিতরে আপনি দেখতে পাবেন উপর দিক দিয়ে এবং নিচের দিক দিয়ে একটা লেয়ারের মতো আসে, আবার এটা কিন্তু অ্যানিমেশন সিস্টেমে চলে যায়। তো এটা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাধ্যমে আপনি করবেন সেটা এখন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দিতে ভুলবেন না নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এরপর এখান থেকে আমরা প্লাস আইকনে সিলেক্ট করব, এখান থেকে 16:9 সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে মিডিয়াতে অপশনে সিলেক্ট করার পর যে কোনো একটা ভিডিওকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে ভিডিওটি কিন্তু চলে আসছে, এখান থেকে অলরেডি ভিডিওটি চলে আসছে। তো আমরা কি করব, ভিডিওকে একটু ক্রপ করে নেব। এভাবে ভিডিওকে একটা সাইজে আমরা ক্রপ করে নিলাম। এভাবে একটা সাইজে ক্রপ করে এখান থেকে প্লাস আইকনে বসিয়ে দিলাম। দেন আমরা এখন যে কাজটা হচ্ছে আপনাদের বলেছিলাম যে বলিউড বা হলিউড বা আপনি কিন্তু বর্তমানে শর্ট ফিল্মের মধ্যেও কিন্তু দেখতে পারবেন যে ক্রপ লাইন এরা ব্যবহার করে। তো আপনিও কীভাবে ক্রপ লাইন ব্যবহার করবেন আপনার ভিডিওতে, তো আপনি এখান থেকে লেয়ার অপশনে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে হ্যান্ড রাইটিংয়ের পর সিলেক্ট করবেন। হ্যান্ড রাইটের পর সিলেক্ট করার পর অবশ্যই আপনি এখান থেকে আগে কালারটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কালো কালারটা দেওয়া গেছে, এরপর টিক মার্কে দিলাম এবং এখান থেকে অবশ্যই আপনি এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখন আপনার মোবাইল স্ক্রিন এভাবে হালকা ধরে টান দিবেন আপনার যতটুকু আপনার নেওয়া দরকার আছে, ঠিক আছে। পর আমি এখান থেকে টিক মার্ক অপশনে সিলেক্ট করে দেবো, এটাকে আমি হালকা বাড়িয়ে নেব যাতে এখানে আমি বসাতে পারি। তাহলে দেখতে পারবেন এখান থেকে আমি একটা নির্দিষ্ট সাইজের মতো কিন্তু বসিয়েছি। এরপর এটাকে আপনি ডাবল করবেন। এটাকে আমি আবার 3 ডট লাইনে সিলেক্ট করব, 3 ডট লাইনে সিলেক্ট করবো, এখান থেকে ডুপ্লিকেটে সিলেক্ট করে দেবো। তাহলে দেখতে পারবো আমাকে এখানে দুটো হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা কি করব, টেনে উপর দিকে নিয়ে যাব, এভাবে টেনে হালকা উপর দিকে এভাবে নিয়ে যাব, ঠিক আছে। তো এভাবে আমরা হালকাভাবে দিয়ে রাখছি, হালকাভাবে দিয়ে রাখছি। এখন আপনি চাচ্ছেন আপনার ভিডিওকে এভাবে সম্পূর্ণ অংশ জুড়ে দেওয়ার জন্য, তো সম্পূর্ণ অংশ এভাবে আপনি জুড়ে দিতে পারেন। তো আমি সম্পূর্ণ অংশ জুড়ে দেবো না, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আমি হালকাভাবে এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি তো এখন ভিডিওটা এখান থেকে প্লে করি, তাহলে দেখতে পাবেন হ্যাঁ এখানে কিন্তু আপনার ক্রপ লাইনটি অ্যাড হয়ে গেছে, ক্রপ লাইন এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এখানে কি করতে পারবেন, এখান থেকে অ্যানিমেশন দিতে পারেন। এই জন্য এটা পর সিলেক্ট করবেন। এরপর আমরা এখানে সিলেক্ট করি এবং এখান থেকে আপনি এখান থেকে সেটা আপনি দিয়ে দেই। আমি নিচের ক্রপটা উপরে উঠবে এবং আমি আবার নিচেরটা দিই, নিচেরটা দিলে উপরটা দেখবেন চলে আসছে এবং এখানে আবার সিলেক্ট করি এবং আগে আপ দিচ্ছি এবং দেবো ডাউন, ঠিক আছে। এবং এখান থেকে আমি ডাউন দেবো, তাহলে দেখতে পারবেন উপরের লেয়ারটা নিচের দিকে আসতেছে, ঠিক আছে। তো আমি এখন যদি এভাবে এখান থেকে একটু প্লে করি, প্লে করলে দেখতে পারবেন বন্ধুরা এখান থেকে কিন্তু ক্রপ লাইনটা ব্যবহার হয়েছে। আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পারবেন এভাবে কিন্তু ক্রপ লাইনটা ব্যবহার হয়েছে। এখন আপনি যদি চান এই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনি এভাবে ক্রপ লাইনটি ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে সম্পূর্ণ অংশ ধরে টেনে দিলাম, তো সম্পূর্ণ অংশ ধরে টেনে দিলাম। এখন আমরা একটু প্লে করি, হ্যাঁ বন্ধুরা দেখতে পাবেন এখানে কিন্তু আমার ক্রপ লাইন ব্যবহার করা আছে এবং ভিডিওটা এখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগতেছে। তো আপনারা এভাবে আপনার যে কোনো ভিডিওতে কিন্তু এই ধরনের ক্রপ লাইনটি ব্যবহার করতে পারবেন। এরপর এখান থেকে সেটিংয়ে সিলেক্ট করবেন। সেটিংয়ে সিলেক্ট করার পর এখান থেকে আপনি সাইজটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, আপনি কোন সাইজের কি ফাইলটি সেভ করতে চাচ্ছেন। এরপর এখান থেকে অপাসিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দেন এরপর এখান থেকে এক্সপোর্টে সিলেক্ট করবেন। যখন এক্সপোর্টে সিলেক্ট করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমার এক্সপোর্টিং নিতেছে, ঠিক আছে। এরপরে কিছুক্ষণের মধ্যে আমার মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এরপর আপনি ভিডিওটি যে কোনো আপনার কাজে লাগাতে পারেন। বন্ধুরা আশা রাখি বুঝতে পেরেছেন আপনি আপনার ভিডিওতে কিভাবে ক্রপ লাইন অ্যাড করবেন। এবং যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার যে কোনো মতামত থাকলে কিংবা আপনি যদি নেক্সট টাইমে কী ধরনের ভিডিও চাচ্ছেন
অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।